তামান দিন কাম কাজ করিয়ে আর আমার শরীরটা চলে না। বাড়ি যা দুটো ভাত খাতি পারলে আমার জানে শান্তি। ওগো, কাজ শেষে বাড়ি আইসো। তোমার অপেক্ষাতেই ছিলাম। বাড়িতে চাল ডাল টাল কিছুই নি। সারাদিন ভাত রাঁধেনি, ছেলে মেয়েগুলো না খেয়া রয়েছে। হাত মুখ দিয়ে বাজার থেকে বাজার সাথে আনিয়ে দাও। রাইতে বাড়ি চল বলে খাতির। কি বলছো তুমি? সারাদিনের ভাত তো নেই, কারোর বাড়ি থেকে একটু চাল ডাল চেয়ার নিয়ে আসি, আমার সলপালে একটু রাইতে খাতি পাইতে তুমি। চাল ডাল কেউ দিইনি, এত দামে চাল ডাল কেউ দেন। গরিবের দুঃখ যা খেয়েও নি রে। দাও ব্যাগ দাও, বাজার সদাই করে আসি। নাও। তাড়াতাড়ি বাজার সদাই জন্য বাড়ি যায়, আমারও খুব খিদি লাগেছে। না ভাই, আমার পোয়াতে আসবেন তো ভাই। কি করছেন ভাই? এত কম দামের তেল কেউ এক পোয়া নেয়, সবাই তো 5 লিটার করে নিচ্ছে। তো কম দাম মানে ভাই বুঝলাম না তো, তেল 180 টাকা কেজি না? ভাই আপনি কি পাগল হলেন? তেল তো 20 টাকা কেজি। 1 কেজি নেন, 2 টাকা কম ধরবো, 18 টাকা দিলেই হবে। 18 টাকায় এক কেজি তেল? আমার তো বিশ্বাস হচ্ছে না ভাই। ভাই আমি 1 কেজি তেল দেন আমার, আর 3 কেজি চাল দেন। 15 টাকা কেজি চাল, আপনি 3 কেজি চান কিভাবে? আপনার মাথা কি ঠিক নাই? ওই 14.5 টাকা ধরবো, আপনি 1 বস্তা চাল নিয়ে যান। আরেকটা অফার আছে, 1 বস্তা চাল নিলি 1 কেজি ডাইলও ফ্রি। দোকানদার ভাই, আপনার মাথা কি ঠিক আছে? 1 বস্তা চালের সাথে 1 কেজি ডাল ফ্রি দিচ্ছেন, কেমবা কি ভাই? একটু বুঝে বললেন তিনি আমার। তার কয়েকদিন আগে 60 টাকা নিলাম ভাই, এখন 15 টাকা কেজি। আপনার মাথা কি ঠিকঠাক আজ ভাই? আরে কি দাবাই বললাম ভাই, বিকালবেলা দোকান খুলে। ভাই এখন দেখ ডিজিটাল হয়েছে, বাংলাদেশ এখন অনেক উন্নত। নতুন সরকার আছে, দেশের খুব উন্নয়ন করছে। হিরো আলমের নাম শুনেছেন? হিরো আলম এখন দেশের নতুন সরকার। কি কন ভাই? হিরো আলম নতুন সরকার হইলেও পাবে, আমি তো কিছুই জানলাম না। আচ্ছা ভাই, আপনি আমার সত্যি করে কন দিলে, আপনার বাড়ি কোনে? আপনি তো বাংলাদেশের কোনো খবরই রাখেন না। আমি আপনি মনে হয় নিশায় আছেন। আপনি এক কাম করেন, একটা গাঁদা খান, আপনি নিশা কাটিয়ে যাবেন। তো ভাই এই কি ভোর ভাল কথা কন, বুঝলাম না তো। গাঁদা খানে নিশা কাটি যাবেন, এই কথা মানে কি? গাঁদা তো মানে নিশা জন্যই খায়। ভাই আমি বুঝতে পারছি আপনি আসতো একটা পাগল। গাঁদা খালি নিশা হয় কিটা কয়েছে আপনি? লেবু তেঁতুল এইগুলো খালিটা নিশা হবে। আপনার সাথে কথা বলা লাভ নেই, আপনার বিল পরিশোধ করে কিন্তু দাম তো আনেন ভাই, আপনার ঠিক আনেন তো। শালা দেশে এত পাগল কোনটি আছে? আগে 1000 টাকা বাজারে নিয়ে গেলি, বাজার সদাই করতে সব ফিরেও যাইতো। এখন 300 টাকায় ফুল ব্যাগ বাজার করলাম আমি। আমার এইসব তো মোটেও বিশ্বাস হচ্ছে না। ভাই সামনে যাবেন নাকি? হ্যাঁ স্যার ওঠেন। ভাই থামেন, এই জায়গায় আমি লাভবো। ভাই আপনার ভাড়াটা নেন। স্যার আমি ঘুষ খাই না। ঘুষ খান না মানে কি? আমি তো আপনার ভাড়া দিচ্ছি, নিজ ভাড়া যেটি সেটি দিচ্ছি। স্যার আমি সরকারি চাকরি করি, সরকার মাসে মাসে আমার 70,000 টাকা বেতন দেয়। আপনাদের সেবা করার জন্য সরকারের ভ্যান দিয়েছে আমার। কি কন ভাই? ভ্যান চালানো আজকাল সরকারি চাকরি? কবে থেকে ভ্যান চালাইনি চাকরি সরকারি হইল ভাই? চাকরিতে অনেক কষ্ট করে আমি জয়েন করেছি, জিএসসি ফেল করে অনেক কষ্ট করে মামা খালো ধরে চাকরিটা নিছি। ভ্যান চালাইনি সরকারি চাকরি, তাও বা জিএসসি ফেল করি। এদিকে আমি ডিপ্লোমা পাস করিয়ে জন্দি খাচ্ছি, আর এদিকে জিএসসি ফেল করি ভ্যানের সরকারি চাকরি পাইছি। ও আল্লাহ, আমি কোন দুনিয়ায় আছি? আপনারা সব পাগল হয়ে গেছেন ভাই। আপনার সাথে আর কথা বাড়াবো না ভাই, আমি বাড়ির দিক যাই। আব্বা আব্বা তুমি বাড়ি চলে আইছো? হ বেটা যান, দেশের মানুষ সব পাগল হয়ে গেছে বাপ, তাড়াতাড়ি চল বাড়ি যাই তুই বাপ বেটা।